নমস্কার, আমি মিঙ্কি। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো দেখুন, আজকে যে আমি রেসিপিটা দেখাবো সেটা সবেরই চেনা, সবাই জানো, সবাই করেও থাকো। তো আমি কি করে করি সেটাই আমি শেয়ার করছি। দেখুন, আর একটা কথা বলি, আমি এই রান্নাতে একটা ভুল করেছি, সেটা আপনারা দেখুন, বুঝতে পারবেন নিশ্চয়ই, আর ভিডিওর শেষে আমি বলে দেব। আচ্ছা, ফার্স্টে আমি তো দেখেই নিই, সাদা তেলে আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ দুটো, আর লং দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। এটাকে ভালো মতো করে ভাজবো। আচ্ছা, যে ভুলটার কথা আমি বলেছি সেটা হলো যে পেঁয়াজ কুচি দেওয়ার আগে কিন্তু আমি ওই কাঁচা লঙ্কা আদা কুচি দিতেছিলাম, কিন্তু সেটাই আমি ভুলে গেছিলাম। তাই পেঁয়াজটাকে একটু সরিয়ে রেখে আমি ওইটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। আচ্ছা, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো মতো করে একটু কষাবো। তারপরে ওই পনিরগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমি ওই রেসিপিটা ডিম দিয়েও করে থাকি। আমার ভালো লাগে বেশি ডিম দিয়ে, যেহেতু ছেলে পছন্দ করে পনির, তাই পনির দিয়ে করছি। তো দেখুন, ভালো মতো করে আমার ভাজাও হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমি ভাতগুলা দিয়ে দেব। এটা কালকের বাসি ভাত ছিল আমার, অনেকটাই বেঁচে গেছিলো। আর আমি আগের দিন ভাত থাকলে আমি কোনো দিনও ফেলি না, আমি এইভাবেই করি। আর আমাদের ভালো লাগে খেতে, তাই এইভাবে নষ্ট করি না, এইরকমই করে থাকি, ভালো লাগে। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ওই কাটা টমেটো দুটো, ছোটো, বেশি ছোটোও না, মিডিয়াম সাইজের দুটো টমেটো আর ধনিয়া পাতা এগুলা দিয়ে দেবো। দিয়ে ভালো মতো করে নাড়িয়ে এখন ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে বাস রেডি। আচ্ছা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। থ্যাংক ইউ, বাই।